দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, ও আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। ভাই লাখ টাকার ভিউ, আর আমি আজকে জায়গায় দাঁড়ায় বলতেছি ভাই এই ভিউটা লাখ টাকার ভিউ। আর যারা এই যে ঘুমায় থাকে সকালে, এই कहाँ से आया रे तू, यहाँ पर हम लोग अकेले थे, तू कहाँ से आया। জায়গা চারিদিকে কার না ভালো লাগে। আর তারপরে এই দৃশ্য থাকলে এই পুরোটাই দেখেন, আজকে আকাশটা অনেক ক্লিয়ার, মানে সব দিকে যেদিকে তাকামো শুধু পানি আর পানি, জাস্ট ওয়াটার অ্যান্ড ওয়াটার। কিন্তু এত পানি থাকা সত্ত্বেও আমরা গোসল করার জন্য একটা সুন্দর জায়গা পাইতেছি না। খালি আসি, হয়তো আবার বিয়েটা করলে ওর সাথে আসা হইব, আবার একসময় আমার বাচ্চারাও আইব নানির বাড়ি। অবশ্য তাগো এটা নানির বাড়ি থাকবো না, যদি এই এলাকায় বিয়ে করি তাহলে তো এটাও তাদেরও নানির বাড়ি হবে, আমাদেরও নানির বাড়ি হবে। يا نسمة الصبح الآثير تكلمي واروي حديثا مفعما بتنعمي هبي علينا فالقلوب أجادب। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় ভাইয়েরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। অ্যান্ড আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ। সবাইকে শুভ সকাল এবং প্রভাতের মৃদুকরণ সময় বিশিষ্ট, এরকম একটা শব্দ পড়ছিলাম, কি এর মধ্যে জানি পড়লাম কয়েকদিন আগে, মাকামাতে হারিরি কিতাব, খুব সুন্দর সুন্দর সাহিত্যিক কথা লেখা আছে, এরকম একটা পড়া পড়ছিলাম, প্রভাতের মৃদু সমীকরণ বিশিষ্ট একটা উচ্চভূমি। যাই হোক, এটা কোনো ব্যাপার না। আজকে হচ্ছে 31শে অক্টোবর, রোজ শুক্রবার। সবাইকে জুম্মা মুবারকের শুভেচ্ছা। সকাল সকাল আমি এখানে প্রতিদিন হাঁটতে আসি, মানে আমাদের এলাকায় আসি, এই জায়গাটা আমি প্রতিদিন হাঁটতে আসতাম। বাট আগের দিনগুলোর চাইতে আজকের দিনটা একটু ডিফারেন্ট, একটু অন্যরকম। মানে দিনগুলো তো পরিবর্তন আছেই, এই জায়গাটাও এখন পরিবর্তন হয়ে গেছে। দেখেন না, একদম ফাঁকা জায়গাটা। এই জায়গায় অনেক পরিমাণে গাছ ছিল একটা সময়, তখন দেখতে অনেক ভালো লাগতো। এই যে গাছগুলো কাইটাই পুরো জায়গাটা ফাঁকা বানা গেলাইছে, কেমন হয়ে গেছে দেখছেন। আর এই পিছনের দৃশ্যটা দেখেন ভাই, কি সুন্দর। মানে সকালবেলা এই দিক দিয়ে বাতাস আসতো, আজকে হয়তো আসতেছে না, কিন্তু তারপরেও খারাপ না। আজকে একটা দৃশ্য যেটা দেখলাম রে ভাই, গতকালকে একজনে তার ভিডিওতে হুন্ডার মধ্যে দেখাইতেছে যে আকাশটা লাল হয়ে গেছে। সে ছিল কি পদ্মা ব্রিজে, হয়তো না পদ্মা সেতুতে ছিল, তখন সে দেখাইতেছিল যে এই ভিউটা ভাই লাখ টাকার ভিউ। আর আমি আজকে জায়গায় দাঁড়ায় বলতেছি ভাই এই ভিউটা লাখ টাকার ভিউ। আর যারা এই যে ঘুমায় থাকে সকালে, যারা উঠে না এত সকালে, অবশ্যই অনেক কিছু মানুষ উঠে, কিছু কাম করে, যারা কাজের জন্য ওঠে, যাই হোক, নামাজ পড়তে হইলে উঠতে হইলে এই সময় এই দৃশ্যটা দেখা সম্ভব। কারণ এই যে পিছনের যে দৃশ্য, একটা তথ্য জানতে পারলাম আর কি। আমি জিজ্ঞেস করলাম ওই কাকিদের যে গাছগুলা কেন কাটছে, মানে নতুন সরকার আসতেছে বা কি যেন হইতেছে, যারা রাস্তার পাশে এই গাছ থাকলে এই গাছগুলা হয়তো কাইটা ফেলাইব, বা তাদের নিজেদের ব্যক্তিগতভাবে প্রয়োজনের কারণে রাস্তার পাশের গাছগুলা কাটছে। যা মনে তাই করুক গা, এটা তো আর আমার ব্যক্তিগত না, আগেও ভালো লাগছে। অবশ্যই আমি এখানে একটু বসার একটা ছিল, ব্রেঞ্চ ছিল, এখানে বসার জন্য আসছিলাম, ওইটা তো আর নাই। তো যাই হোক, যে অবস্থায় আছে এখন মনে করেন যে এটাও খারাপ না, এটাও সুন্দর, মাইনে নিতে হইব। আসসালামু আলাইকুম ভাইয়েরা, আমি আমার এই ভিডিওটা শুরু করছিলাম গত শুক্রবারে, হয়তো আজকে হইতেছে সোমবার, তো 3 দিন পরে এই মুহূর্তে আমি আমার নানির বাড়িতে আছি। আর এইখানে পিছে যে কাজ করতেছে, এখানে অনেক বাঁশ নামানো হয়েছে, কারণ হইলো কিছুদিন পরে হয়তো এখানে মাহফিল হবে, আমি তখন থাকবো না। যাই হোক, এটা কোনো কথা না, মূলত একটা কথা কই, মানে আমি অনেকদিন পরে আসলাম নানির বাড়ি। অনেকদিন পরে বলতে আমার কাছে মনে হয় যে কয়েকদিন আগে আসলাম, কিন্তু সময়টা মাঝখানে অনেক চলে গেছে। আচ্ছা, ওই অনেক সময় চলে গেছে মাঝখানে, সময়টা তাড়াতাড়ি যায় কেমনে। মানে একটা সময় আসতাম, তখন মুখের মধ্যে দাড়ি ছিল না, মুখ ছিল না, কিছু ছিল না, কত মজা করতাম মামার সাথে, মামা গেছে বিদেশ, কত কিছু, মানে সময়টা তাড়াতাড়ি চলে গেছে। আমি একা একা নানির বাড়ি আসি, হয়তো আবার বিয়েটা করলে ওর সাথে আসা হইব, আবার একসময় আমার বাচ্চারাও আইব নানির বাড়ি। অবশ্য তাগো এটা নানির বাড়ি থাকবো না, যদি এই এলাকায় বিয়ে করি তাহলে তো এটাও তাদেরও নানির বাড়ি হবে, আমাদেরও নানির বাড়ি হবে। খুব পিছনে বুঝছেন অনেক পানি, এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা একটা সময় মাছ মারছি বুঝছেন, অনেক আগের কথা। আর এখন এই জায়গায় এখনো পানি হয়েছে মোটামুটি কম, ধান আছে এই কারণে না, মানুষ ধান কাটতেছে, এই ধানগুলা কাটা কত কষ্ট হচ্ছে, কাইটা ওইখানে রাখতেছে। তারপর এই জায়গা থেকে আমরা যাইতেছি ভাই আকাশে, যেমন আকাশের ভিউটা দেখলাম, আমার কাছে যেটা বেশি ভালো লাগে, ওইখানে যায়নি, তারপর সুন্দর করে দেখুনি, ওইখানে দূরে আমরা যাবো গোসল করার লিগে। পিছনে বড় না অনেক,
পিছনে বড় বড় মাছ ফল পারতেছে। ও রে, আমার কাছে এখন খুব ভালো লাগতেছে। এখানে অনেকগুলো মরা মাছও আছে। এই যে দেখেন, এই যে একটা মরা মাছ, ওই যে মরা মাছ, ওই যে মরা মাছ, এগুলা মরছে গেলে রে, ও কারণ জানে না, হয়তো বিষের কারণে বা বেশি পানি হওয়ার কারণে বা কোনো কারণে হয়তো মরছে। তো যাই হোক, সব কিছু মিলে মনে করেন যে এখন আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি ঘরে শুয়ে আছিলাম, মানে সকাল থেকে শুয়ে থাকার পরে মানে আমার ঘুম পাইতেছিল। এখন আমি আমার ঘুমটারে গুরুত্ব দিছি। এমন না যে আমি রাত জাগছি এই কারণে ঘুমাইছি, আমি গতকালকে রাত্রেও খুব আগে ঘুমাই গেছি। এই কারণে ঘুমাই গেছি কারণ ঘুমটা অনেক বড় নিয়ামত, অনেকে ওষুধ খেয়ে ঘুমাইতে পারে না। কারণ আমি একটু নিজের দেহের গুরুত্ব দিচ্ছি যে আল্লাহ তালা নিয়ামতটা দিতেছে না, আমি হুদাহুদি এই নিয়ামতের ইনকার করে কোনো লাভ নাই, মানে আমি অ্যাকসেপ্ট করছি। যদিও আমি দেহের অনেক কষ্ট দিই, মনের শান্তির জন্য দেহের অনেক কষ্ট দিই এই মোবাইল দিয়ে। তো আলহামদুলিল্লাহ গতকালকে আমি খুব আগে আগে ঘুমাই গেছি, ভালো লাগছে। তারপরে আবারও ঘুমাইছে, কি করবো, এত মোবাইল টিপা যায় নাকি। তো এই মোবাইল টিপা বাদ দেওয়া সকাল থেকে যখন শুয়ে আসছিলাম, শুয়ে এসে চিন্তা করলাম আমি সবসময় এই জায়গাটায় আসি ভাই, এই জায়গাটায় আমার কাছে অনেক ভালো লাগে। এই যে দেখেন এরকম ফাঁকা জায়গা চারিদিকে, কার না ভালো লাগে। আর তারপরে এই দৃশ্য থাকলে, এই পুরোটাই দেখেন, আজকে আকাশটা অনেক ক্লিয়ার। আর ভালো ফোন আনলে হয়তো আরও ভালো হতো, আলট্রাটা আনতে পারলে, কিন্তু আলট্রাওয়ালার ছোটো বাইরে নিয়ে আইছি। আলট্রাওয়ালা মনে হয় এখন যেতেছে ড্রাইভিং করতে ওইদিকে কোনো এক জায়গায়, হয়তো গাড়ি চালান শিখতে গেছে। ওটা হলো কাশিমনগর, ওখানে গাড়ি চালায় না, গাড়ি চালান শিখতে গেছে, যার কারণে ওর ওইটা পাওয়া গেল না। এখন ভাই আর একটা কথা কই, ওর ওই আলট্রাও আমার কাছে এত বেশি সুবিধার মনে হলো না। দিন শেষে আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার এই ফোনটাও অনেক ভালো আমার কাছে। আজকে সকালবেলা ফজরের উপর ওটা নিয়ে বাইরে ইসলাম একটু, আমার খুব বেশি একটা মানে হলো না, সুবিধার মনে হলো না। ওটার চাইতে আমারটা আমি আমার হাত ক্লিয়ার করে ফেলাইছি চালাইতে, মানে যদিও ক্যামেরার কোয়ালিটিটা খারাপ, বাট আমি এটাতে এত বেশি ইজি করে ফেলাইছি, এটার মাধ্যমে আমার ভিডিওটা করতে বা সব কিছু করতে সুবিধা হয়। এখন যাই হোক, আরেকবার আপনাদেরকে ভিডিওটা দেখাই। আমি জানি না কীরকম দেখা যাইতেছে, এখন পিছনের ক্যামেরাটা আবার দেখামনি। এখান থেকে পুরো জায়গাটা মনে করেন একদম ফাঁকা, আর এরকম ভালো লাগে আমার কাছে, এই জায়গাটা ভালো লাগে। এই যে বিশেষ করে বড় বড় মেঘটা মনে করেন যে একবারে কোনো রকম ছুঁইটা হয়েছে। কি এক ভেজালে বললাম, এই যে চারিদিকে পরিপূর্ণ পানি, মানে সব দিকে যেদিকে তাকামো শুধু পানি আর পানি, জাস্ট ওয়াটার অ্যান্ড ওয়াটার। কিন্তু এত পানি থাকা সত্ত্বেও আমরা গোসল করার জন্য একটা সুন্দর জায়গা পাইতেছি না, খালি ঘুরতেছি হুন্ডাটা নিয়ে এইদিক ওইদিক, খালি ঘোরাঘুরি। ওই জামুরে